আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে বলগাহীনভাবে পৃথিবীতে ছেড়ে দেননি। পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো পৃথিবীতে স্বাধীনভাবে তার জীবন পরিচালনা করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। দুনিয়ার এই সাময়িক স্বাধীনতাকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলমান মাহে রমাদানে সেই তৌফিকই কামনা করছি। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আল কুরআনে তাকওয়ার গুণাবলী নিয়ে। আজকে আমরা আমাদের জীবনে ধারণের জন্য আলোচনা করছি সূরা জুমারের 10 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন যারা ঈমান এনেছে তারা যেন তাদের রবকে, তাদের প্রতিপালককে ভয় করে, আর যারা এই দুনিয়ায় কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালে পুরস্কার থাকবে। আল্লাহর জমিন প্রশস্ত, ধৈর্যশীলদেরকে পরকালে অগণিত বেহিসাবি পুরস্কার দান করা হবে। আমানতু বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের এই 10 নম্বর আয়াতে তাকওয়ার গুণাবলী অর্জন করার জন্য আমাদেরকে এভাবে নির্দেশনা দান করেছেন যে আল্লাহর জমিন অনেক বড় প্রশস্ত। আল্লাহর জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এমন একটি নিদর্শন যেখানে আল্লাহর তে বিশ্বাসী, আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর ইমানদার বান্দাগণ তাদের জীবনে সকল প্রকার ভালো এবং কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে, ভালো কাজ করবে, কল্যাণকর কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে। আর এই কল্যাণকর কাজে সকল প্রকার বিপদ মুসিবত এগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবে। যদি কোনো মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অনুগত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নির্দেশিত সকল কল্যাণকর কাজগুলিতে নিজেকে নিয়োজিত রাখার জন্য চেষ্টা সাধনা করে, সংগ্রাম করে, তাহলে তার মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে। তাই আসুন আমরা আজকের এই আয়াত থেকে আল্লাহর জমিনে
আল্লাহর প্রশস্ত জমিনে আল্লাহর নির্দেশিত সকল কল্যাণকর কাজে অংশগ্রহণ করি এবং সার্বিকভাবে নিজেদেরকে ধৈর্য ধারণ করি, নিজেদের সকল কাজে আল্লাহ রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ অব্যাহত রাখি, তাহলেই আশা করা যায় চলমান মাহে রমজানের আজকের এই পর্বে আমরা এই গুণ অর্জন করতে পারব, তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করতে পারব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।